মুন্সিগঞ্জের মীরকাদিম মাছের হাটে কমেছে ইলিশের সরবরাহ। এছাড়া হাটে উঠেছে নদী-নালা, খাল-বিলের নানা প্রজাতির মাছ। এ বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, বিশ্বকাপের প্রভাব পড়েছে এই মাছের হাটেও। মধ্যরাতের যে বাংলাদেশের খেলা, সেই খেলা থেকে কিন্তু অনেকে হাটে পৌঁছাতে পারেনি বা হাটে যে মাছের সরবরাহ সেটিও কিন্তু কমেছে। এখানকার আড়তদাররা বলছেন যে এই বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার কারণে কিন্তু অনেক জেলেরা মাছ নিয়ে তারা আসতে পারেননি এবং আগে থেকে প্রস্তুত ছিল। এবং এইদিকে যেসব মাছ সরবরাহ হয়েছে, এই সরবরাহের সত্ত্বেও এখানে কিন্তু অনেক ক্রেতার অভাব আছে। তারা বলছেন যে অনেক ক্ষেত্রে খুচরা ক্রেতা বা এখানকার যারা পাইকারি মাছ কিনে নিয়ে যান তাদের সংখ্যা কিন্তু কমেছে। তার কারণে হাটে কিছুটা ভিড় কমেছে এখন। তারপরেও আপনারা দেখছেন যে ইলিশ ঘিরে কিন্তু ভিড় আছে, হাট ডাকে ইলিশ বিক্রি হচ্ছে এবং ইলিশের সরবরাহ কম থাকার কারণে কিন্তু 4 দিনের ব্যবধানে কেজিতে 100 টাকা বেড়েছে এবং ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে 450 থেকে 3100 টাকা পর্যন্ত কিন্তু ইলিশের দাম। যেগুলো বড় ইলিশ রয়েছে 1.5 কেজি 1.5 কেজি ওজন, সেগুলো কিন্তু 3100 টাকায় বিক্রি হচ্ছে। আর ছোট আকারের ইলিশ যেগুলো 800 টাকায়, যে ইলিশগুলো এখন আপনারা দেখছেন, এগুলো কিন্তু কিছুক্ষণ আগে যেই একটি স্লট বিক্রি হয়েছে সেগুলো 800 টাকা কেজিতে। এবং এই ইলিশের দাম উঠেছে কেজিতে 670 টাকা কিন্তু এই স্লট বিক্রি হলো। এগুলো ছোট আকারের ইলিশ এবং 30শে জুন থেকে যে ইলিশের যে ঝাটকা ইলিশ নিধনের যে কারণে যে নিষেধাজ্ঞা, সেটি বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু এখন কোনো নিষেধাজ্ঞা নেই। সব ধরনের ইলিশই ধরা যাচ্ছে এবং নদীতে বড় বড় ইলিশ পাওয়া যাচ্ছে এবং ছোট আকারের ইলিশও পাওয়া যাচ্ছে। তো এই যে শতাব্দী প্রাচীন এই মীরকাদিম হাট, এই হাটে কিন্তু 46টি আড়ত ঘিরে যে 2 থেকে 3 ঘন্টায় প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয় এবং এই আড়তে কিন্তু মুন্সিগঞ্জ ছাড়াও আশপাশের নানা অঞ্চল থেকে মাছ কেনাবেচা করতে আসেন। তো এই ছিল মুন্সিগঞ্জের মাছের হাটের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জের মীরকাদিম মাছের হাট থেকে।